আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ব্যবসা সিদ্ধান্ত গণিতের সেটের অঙ্ক হচ্ছে হলো 30 এবং 54 নাম্বার দিয়ে আমরা আজকে এই ম্যাথগুলো শেষ করব। আর 100% যেগুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতেছি। তো এটা আসলে দ্বিতীয় পার্ট বই। প্রথম পার্ট যারা দেখেন নাই তাহলে তারা আসলে দেখে নিতে পারেন এর আগের ভিডিও থেকে, এই প্লেলিস্ট থেকে। তো এখানে আমরা প্রথমেই ম্যাথে সরাসরি চলে যাচ্ছি। একটি শ্রেণীর মোট ছাত্র সংখ্যা হচ্ছিল 25 জন, যার মধ্যে 12 জন অর্থনীতিতে নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এখানে হচ্ছে হলো উক্ত শ্রেণীর কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তো এখানে দুইটা প্রশ্নের অলরেডি করে ফেলছি, কতজন অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি নেয়নি। তো আমরা এখানে প্রথমে মনে করতেছি যে ব্যবসা সিদ্ধান্ত গণিতে যাদের এই সকল ভিডিও আসলে আরও আগে দুটো অধ্যায়গুলো করা আছে, সেটা আসলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমরা আবারও ম্যাথে চলে যাচ্ছি। চলো মনে করি এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছিল মোট ছাত্রের সেট ইউনিয়নটা আমরা আসলে পুরা ছাত্রের মানে আসলে কতজন, 25 জনের ছাত্র ছিল অর্ধেক। এবং এখানে কি বলছে, অর্থনীতি নিয়েছে, যার মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে। অর্থনীতি নিয়েছে এমন ছাত্র সেট সমান সমান কত, এ ধরলাম। ওকে, অর্থনীতি নিয়েছে, এখানে বলছে কি, যার মধ্যে অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট হচ্ছিল বি ধরলাম। তাহলে বি ধরলাম, তাহলে কি আমরা কি অর্থনীতিকে এ ধরলাম, রাষ্ট্রবিজ্ঞানকে বি ধরলাম। এরপরে তাহলে যদি আসে, তাহলে প্রশ্ন মতো যদি আমরা আসি, টোটাল হচ্ছিল শ্রেণীর মোট সংখ্যা হচ্ছিল, যার মধ্যে 12 জন অর্থনীতি আছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তাহলে আমরা হচ্ছিল এন নাম্বার অফ ইউনিয়ন সমান 25 জন। আর এটার মানে হচ্ছিল, এটার মানে আবার এটা যদি আপনি দেন নাম্বার অফ ইউনিয়ন 25 জন, তাহলে হবে। এটা আমরা আগের ভিডিওতে ছিলাম, এটার ভিতরে কোনো কম্পেয়ার নাই, এটা ছিল, আপনারা কনফিউজ হয়ে যান না, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল এন এর মান হচ্ছিল কত, 12 জন। আর হচ্ছিল নাম্বার অফ, আমরা আবার একটু বলি, সেটা হচ্ছিল অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে। 8 জন অর্থনীতি, তাহলে হচ্ছিল 8 জন অর্থনীতি নিয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে কি, ইন্টারসেকশন। আর হচ্ছিল বি এনে নেয়নি, উল্টাটা, তাহলে কি প্রাইম হবে বির উপরে, তাহলে সমান সমান কত, 8 জন। এটার মান টোটাল হচ্ছিল 8 জন, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছিল আমরা একটু প্রশ্নের অনুযায়ী চলে যাব। প্রশ্নে যাওয়ার পরে এবার অর্থনীতি ও রাষ্ট্র নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছিল এন, এটা তাহলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছেন এমন ছাত্রের সংখ্যা, দেখেন এখানে বলছে যে কি নিয়েছেন কিন্তু অর্থনীতি নেই। আর যদি এটা নিয়ে থাকে তাহলে আসলে কতজন অর্থনৈতিক ও রাষ্ট্রজ্ঞান নিয়েছে, এই যেমন অর্থনৈতিক ও রাষ্ট্র নিয়েছে, তাহলে এটার মান হবে হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নিয়েছে। উপরেও বলেছে যে নিয়েছে এবং নিচেও নিয়েছে, তাহলে সমান সমান কত। আর এখানে আসলে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি,
তাহলে আসলে এটার উপরে প্রাইম আসবে। ঠিক আছে, প্রাইমটাই যে এরপরে যেটা আসছে। তো এরপরে হচ্ছিল আমরা এখন 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 কি করতে পারি, এই যে এটা এন ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান এন নাম্বার অফ এ। এই যে আমরা আগে বলছিলাম এই যে এটাকে নিয়ে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। প্রথমটা হচ্ছিল অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু কতজন রাষ্ট্রবিজ্ঞান অর্থ নিয়েছে, তাহলে আমরা আসলে এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করতেছি। তো এরপর হচ্ছিল আমরা এখান থেকে বির উপর যেহেতু প্রাইম আছে তাহলে আছে নাম্বার অফ এ আলাদা করে ফেললাম, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা দিতে পারি। তাহলে এর মান হচ্ছিল কত, এই যে 12, এর মান হচ্ছিল 12, আমরা হলো সমান সমান 12 দিলাম, এই মাইনাসটা যে এখানে আনলাম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছিল 8, তাহলে আমাদের কত আসলো 4, 8 থেকে 12 মার্ক দিলে তাহলে থাকে হলো 4। তাহলে এইটার মান কোনটা, এটার মান যে আসলে এই 8 জনের ভিতরে অর্থনৈতিক নিয়েছে হলো 4 জন। এই যে যেমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো 4 জন নিয়েছে, মনে আছে? তাহলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছিল 4 জন। তাহলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছেন এমন ছাত্রের সংখ্যা হলো, এমন ছাত্রের সংখ্যা হলো 4 জন। এটা আসলে কোন প্রশ্ন, 8 জন কি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, কিন্তু এই ছাত্র এটা আসলে কত, এই যে এটা এই যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে সে রাষ্ট্রবিজ্ঞান এই যে এখানে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তাহলে সে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হলো 4 জন, কম্পেয়ার করে ফেলছে। তো আমরা এখানে এই যে এই কথাটা, যেমন উক্ত শ্রেণীতে কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তাহলে উক্ত শ্রেণীতে ছিল 4 জন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়েছে, তো এটা আমরা 4 জন বসিয়ে ফেলছি। তো এরপরে আসলে নতুন একটা পেজে যাই, এই পেজে আসলে জায়গা নাই। এরপরে হলো আবার এইটুক নিয়ে কাজ হবে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে ছিল রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এমন ছাত্রের সংখ্যা হলো নাম্বার অফ এনে কি বলছে, আমাদের প্রথমে নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান, আমাদের প্রথমে কি অর্থনীতি ছিল, অর্থনীতির মান হচ্ছিল এই যে সাইডে দেখেন, অর্থনীতির মান আমরা এখানে বের করছিলাম হচ্ছিল এ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এখানে বলছে কি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তাহলে কি বি আসবে আগে, কারণ কি এখানে প্রথমে বলছে হচ্ছিল রাষ্ট্রবিজ্ঞান, তাহলে বি ইন্টারসেকশন এ প্রাইম, বি ইন্টারসেকশন এ প্রাইম, কারণ কি দেখেন এখানে হচ্ছিল রাষ্ট্রবিজ্ঞানের মান হচ্ছিল বি কিন্তু অর্থনীতি নেই, অর্থনীতি হচ্ছিল এ, অর্থনীতি আর কি উল্টাই গেল, তাহলে সে প্রাইম আসলো। তো প্রাইম আসার পরে আমরা হচ্ছিল এটা আসলে সমান সমান প্রশ্নবোধক দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চলে আসছে। তাহলে আমরা জানি এটা নিয়ে কাজ করব, নাম্বার অফ বি ইউনিয়ন এ প্রাইম হোল প্রাইম সমান সমান হচ্ছিল, এখানে আমরা কি বলছিলাম যার উপর প্রাইম থাকবে সে খালি থাকবে আর বাদ বাকিটা আলাদা হয়ে যাবে, তাহলে নাম্বার অফ বি, তারপরে হচ্ছিল মাইনাস এই পুরো সেটটা উঠে দেবো, মাইনাস এন বি ইন্টারসেকশন এ, এটাকে যদি আবার ঘুরেও দেওয়া যায় তাহলে এ আসবে, ইন্টারসেকশন এ, যেমন এটা এ এটা বি, ঠিক আছে। তো এরপরে এটা হচ্ছিল নাম্বার অফ বির মান হচ্ছিল কত, নাম্বার অফ বির মান হচ্ছিল দেখেন এখানে
এখানে এখানে বির কোনো মান নাই, এর জন্য আমরা অঙ্কটা করতে পারতেছি না। তাহলে আমরা এটা রাফ করি। আমরা জানি হচ্ছে হলো এ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান, এখানে হচ্ছে হলো এটার কোনো স্থায়ী মান নাই, এই জন্য আমরা আসলে এটাকে ভাঙাচ্ছি। এটা আসলে ভাঙানোর জন্য নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে হচ্ছিল এ ইউনিয়নের বির মান হচ্ছিল কত আমরা দিয়েছিলাম, এখানে হচ্ছিল 25 সমান সমান এর মান দিয়েছিলাম কত 12 প্লাস বির মান দিয়েছিলাম কত, বির মান যেহেতু নাই সেহেতু আমরা বিটাকে রেখে দিলাম মাইনাস, এই মাইনাস দিলাম এ ইন্টারসেকশন বির মান হচ্ছিল 4 আমরা যেটা আসলে ওই পেজে বের করছি। তো আমরা এখানে 25 রাখলাম সমান সমান 12 থেকে 4 গেলে বাদ গেলে কত 8, তাহলে এন বি সমান প্লাস 8। না এখানে একটা কথা আছে, সেটা হচ্ছিল আমরা এই টোটাল সেটটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ওকে, যেমন ওকে 25 মাইনাস 12 প্লাস 4, তাহলে আমরা এই পাশে রাখলাম হচ্ছিল সমান সমান এন বি নাম্বার অফ বি। তাহলে এখানে থাকলো হচ্ছে হলো 25 থেকে বাদ গেল হলো 12 যোগ হলো 4, তাহলে কত 17 থাকলো। নাম্বার অফ বি সমান সমান হচ্ছিল 17। বোঝা গেছে? এখানে আমরা জানি এটার মান এই যে এটার মান হচ্ছিল যেটা, তাহলে এটাই যে আমরা এই পাশে আনলে এটা এরকম আসতেছে। দেখেন এটা যদি আমরা একটু ঘুরে নিই, নাম্বার অফ যদি না দিই তাহলে কি এটা আসতেছে, এটা যদি আমরা ঘুরে নিই তাহলে এটা, তাহলে এরপর হচ্ছিল আমরা পেয়ে গেছি। তাহলে হচ্ছে নাম্বার অফ বির মান হচ্ছিল 17 মাইনাস হচ্ছিল এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছিল কত 4। এই যে এখানে নাম্বার অফ এই যে এ ইন্টারসেকশন বি এর নাম্বার 4, তাহলে এখানে থাকে হচ্ছিল কত 13। তাহলে সুতরাং রাষ্ট্র বিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনৈতিক নেয়নি 13 জন। কথা হলো 13 জন ছাত্র। কথা হলো এগুলোটা আসলে আপনিও বুঝবেন না, আমরাও প্রথমে বুঝেছিলাম না, আমরা 3-4 বার অঙ্ক করার পরে একবার সুন্দরভাবে বুঝেছি। আমি জাস্ট খালি বেসিকটা আপনাকে ধরা দিচ্ছি। তো এরপর আসলে আমরা 54 নম্বর ম্যাথে চলে যাব সরাসরি। তো ব্যবসায় সিদ্ধান্ত গণিতের আরও আমরা 54 নম্বর প্রবলেম করতেছি। 54 নম্বর প্রবলেম করলে আমাদের কিন্তু সেটের অঙ্ক শেষ। এরপরে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এই ম্যাথ দিয়েই আমরা আসলে 4 নম্বর অধ্যায়টা শেষ করতেছি। তো আমরা এখানে প্রথমে একটু দেখি, কোনো ফ্যাক্টরি 60% লোক চা পছন্দ করে। কোনো একটা ফ্যাক্টরি আছে যার ভিতরে 60% লোক হচ্ছিল চা পছন্দ করে এবং 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। চা কিন্তু 30% জন পছন্দ করে। এর আগের অঙ্কটা আর এই অঙ্কটার মানে সেম আছে, কিন্তু কফি নয়। তাহলে কি কফিটা উল্টা? তাহলে কতজন লোক উভয় প্রকারে পছন্দ করে? কোনটা? চাও কফি পছন্দ করে, কফিও পছন্দ করে, কতজন? এটা আসতেছে না তাই? এবং কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। তো এখানে আমরা মনে করি এবার একটু সহজ আছে। সেটা হচ্ছিল এখানে হচ্ছিল চা পছন্দ করে হচ্ছিল কত এমন লোক সেট এ ধরি আমরা, আর হচ্ছিল কফি পছন্দ করে এমন লোক হচ্ছিল বি। এখানে কিন্তু চা আর কফি নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমরা মনে করি চা পছন্দ করে এমন লোকের সেট সমান সমান এ ধরলাম, এবং কফি পছন্দ করে এমন লোকের সেট হলো বি ধরলাম। ওকে, বি ধরার পরে তাহলে দিলাম। এখানে দেখেন কোনো ফ্যাক্টরি 60% লোক চা পছন্দ করে এবং 30% লোক পছন্দ করে। এখানে আসলে আমাদের পছন্দ করে না, করে কিন্তু কফি নয়।
তাহলে আমাদের হচ্ছিল কতজন লোক পছন্দ করে, নাম্বার অফ ইউনিয়ন হচ্ছিল সমান সমান 100। টোটাল লোক হচ্ছিল কতজন, কত পার্সেন্ট, 100%। আমরা 100% ধরলাম, 100% উপর তার নাই, এখানে যেহেতু 60% এবং 30% ধরছে, আমরা টোটাল 100% লোক, ফ্যাক্টরিতে টোটাল 100% লোক এরকম ধরুন। তাহলে নাম্বার অফ এর মানটা, এর সেটের কত কাজ করতেছে, 60% সমান সমান 60%। এবং হচ্ছিল বিতে হলো আপনাদের একটু দেখেন কষ্ট করে, সেটা হলো আমাদের 60%-এর কাজ চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নাই, চা কিন্তু পছন্দ করতেছে এবং কফি নেই। তাহলে আমরা হচ্ছিল এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে ছিল, এখানে দেখেন এখানে কি আমাদের 4 মান ছিল কত, এ, এখানে কি বলতেছে আবার 30% লোক চা পছন্দ করে, এখানে 30% লোক এখানে এই যে পছন্দ করে, পছন্দ মানে কি ইন্টারসেকশন, আমরা কি যেটা কমন নিই সেটা আসলে ইন্টারসেকশন, আর কমন এবং আনকমন দুইটাই যায় সেটা আসলে ইউনিয়ন। তো আসলে এনে কি কফি কিন্তু নয়, কফি নয় মানে কি, কফি কিন্তু পছন্দ করেছেন, তাহলে এমন লোকের যারা কফি পছন্দ করে তারা হচ্ছে বি, এই বিটাই যেখানে বসানো, এবং নয় তার মানে কি উল্টা, তার মানে কি প্রাইম দিলাম, তাহলে ব্র্যাকেট দিলাম। তো এরকম লোক হচ্ছিল কতজন, 30%, কলমে কালি শেষ, এই যে 30%, এই যেটা এইটুকের কথা কিন্তু মান হচ্ছিল যেটুকু, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল তাহলে এখানে যদি এই প্রাইমের মান যদি এটা হয়, তাহলে আমাদের একটা মান লাগবে, সেটা আসলে এ ইন্টারসেকশন বি সমান সমান এখানে কত। তাহলে এখানে কথা হলো কি, এ আসলে কি চা পছন্দ করে কতজন এবং কফি কতজন পছন্দ করে, এটা প্রশ্ন আসে না। যেমন এটা যদি প্রশ্ন আসে যে এ চা কতজন পছন্দ করে এবং কফি পছন্দ করে না, তাহলে আমাদের উল্টা আমার একটা প্রশ্ন আসছে না, যে আমাদের চা পছন্দ করতেছে কতজন, কফি কতজন পছন্দ করতেছে, ঠিক আছে না, দুইটা। তাহলে এটা আসলে আমরা প্রশ্ন নাই, যেহেতু আমরা এটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে আমাদের প্রথমে আসলে রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট হচ্ছিল এখানে কতজন লোক উভয় প্রকারের পছন্দ করে, উভয় প্রকারে এও পছন্দ করে বিও পছন্দ করে। তাহলে হচ্ছিল রিকোয়ারমেন্ট 1 হচ্ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান, এখানে প্রাইম আসলো কেন, আসলে এখানে যে উপরেরটা, যেমন উপরেরটা আসলে আমাদের এ পছন্দ করে, কিন্তু এই যে এটা কতজন লোক পছন্দ করে চা এবং কতজন লোক কফি পছন্দ করে না, তাহলে আমাদের এখানে এই যে এটা, তাহলে এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসছি, এটা সমান সমান হচ্ছিল নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান এটা হলো সূত্র, এটা সূত্র দেখে নেবেন, এটা মুখস্থ করে নেবেন। তারপর আমি যদি একটু ভাঙাই দিই, সেটা হচ্ছিল এটাকে আমরা আলাদা করলাম, কারণ এর উপরে প্রাইম নাই, বির সাথে প্রাইম আছে বলে মাইনাস দিয়ে এই ইন্টারসেকশন বি আসছে, তো এটাই আসলে এটা। তাহলে আমাদের প্রতিটা জিনিসের মান আমরা বসিয়ে ফেলেন, সেটা হচ্ছিল এটার মান কত, 30%, তাহলে আমরা এখানে 30 বসালাম সমান সমান এর মান হচ্ছিল 60% মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটার মান কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা আসলে এটাকে এরকম ভাবে বসিয়ে দেবো, এ ইন্টারসেকশন বি। তাহলে গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন দেওয়ার পরে হচ্ছিল এ পাশে এন এ ইন্টারসেকশন বি, এ পাশে নিয়ে আসলাম সমান সমান এ পাশে, আর এটা আছে 30 থেকে 60 মাইনাস গেলে থাকে কত, 30। তাহলে আমাদের কতজন লোক এখানে হচ্ছিল লোক উভয় পছন্দ করে, এখানে কত চা পছন্দ করে কফি পছন্দ করে না, আর এখানে হচ্ছিল 30% লোক, 30 জন লোক হচ্ছিল কফিও পছন্দ করে চাও পছন্দ করে, তাহলে কি এটা কিন্তু বের হয়ে গেছে, এটা আমরা বের করলাম। এরপর হচ্ছিল তাহলে আমাদের কতজন লোক উভয় পছন্দ করে, তাহলে হচ্ছিল 30 কতজন লোক, 30 জন লোক, ওকে। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট 2 তে আসলে কি কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়, কফি পছন্দ করে কিন্তু চা নয়, আমাদের ফুল ফোকাস ছিল ইন্টারসেকশন দিয়ে। তাহলে এখানে আমাদের কি কফি পছন্দ উল্টে গেছে, তাহলে কি আমাদের ইউনিয়নে চলে আসতে হবে, কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। তাহলে আমরা এখানে হচ্ছিল
কফি পছন্দ করে, কফি পছন্দ করে, আমাদের পছন্দ চাইছিল হলো চা, এরপরে কি কফি, কিন্তু সমীকরণে বলছিল কফি নয়, তাহলে কফি যদি নাই তাহলে এখানে হচ্ছিল কফি, এখানে হচ্ছিল চা পছন্দ, চা চা করে না, চা করে না, তাহলে এর চার উপরে হচ্ছিল প্রাইম হবে, তাহলে ইন্টারসেকশন কফি, কফি করে, কতজন লোক কফি করে, লোক কতজন লোক কফি করে পছন্দ কিন্তু চা নয়, তাহলে এই হচ্ছিল বি প্রাইম। তাহলে সমান সমান হচ্ছিল, এটার মান হচ্ছিল আমরা যখনই বলছিলাম যে আমরা আসলে যার উপর প্রাইম থাকবে সেটা বাদে আলাদা হয়ে যাবে, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছিল নাম্বার অফ হচ্ছিল বি এর মান হচ্ছিল কত, নাম্বার অফ বি মান হচ্ছিল কত দেখেন, এই যে এই প্রশ্ন হচ্ছিল, দেখেন যে এখানে বলছিল যে 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়, তাহলে এখানে 30% লোক যদি কফি করে তাহলে কি 70% লোক কি, 70% লোক হচ্ছিল কি, 70% লোক হচ্ছিল আপনার কিন্তু চা, 70% লোক এখানে দেখেন যদি এখানে ধরা হয় তাহলে 30% লোক যদি চা পছন্দ করে কিন্তু কফি নয় কত পার্সেন্ট, 70%, তাহলে এখানে আসলে বিতে আসবে আসলে 70%, 70 মাইনাস হলো এন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই যে মান আসলে 30, তাহলে কত আসলো, এখানে হলো 30 থেকে 70 দিলে হলো 40 থাকে, তাহলে আমাদের হলো কফি পছন্দ করতেছে, কফি কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়, সেটা হচ্ছিল 40 জন আসতেছে, তাহলে যেহেতু আমরা একটা নতুন পেজে যাচ্ছি, সেটা হচ্ছিল যেহেতু নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে উভয় পক্ষে আসলে কতজন লোক আসলে পছন্দ করতেছে, যেমন চাও পছন্দ করতেছে কফিও পছন্দ করতেছে, তাহলে চা কফি যদি পছন্দ করে তাহলে সে নাম্বার অফ এ মাইনাস হলো প্লাস নাম্বার অফ বি মাইনাস হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা হলো ইউনিয়নের সূত্র যদি আমরা বসিয়ে ফেলেছি তাহলে হলো বা, ঠিক আছে। এই ইউনিয়নের সূত্রে যে আমরা এই ইউটা কোত্থেকে নিয়েছিলাম, এই দেখেন এই এর মান হচ্ছিল 100, এই যে তাহলে 100 জনের ভিতরে 100 দিলাম, তাহলে সমান সমান এর মান হচ্ছিল কত, এর মান হচ্ছিল 60, বির মান হচ্ছিল কত, বির মান দেওয়া নাই, বির মান দেওয়া নাই, তাহলে নাম্বার অফ বি থাকবে মাইনাস হচ্ছিল এ ইন্টারসেকশন বির মান হচ্ছিল কত, এ ইন্টারসেকশন বির মান হচ্ছিল 30, এই যে এখানে এই যে এ ইন্টারসেকশন বির মান লোক হচ্ছিল 30। তো এরপরে হচ্ছিল আমরা এখানে বা দিলাম, বা দেওয়ার পরে আমরা এই টোটাল সেটটাকে পেশে নিয়ে আসলাম 100, এই সেটটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, সেটা হচ্ছিল 30 থেকে 60 বাদ দিলে হচ্ছিল 30 থাকে, তাহলে 30 এটার সাথে এটা প্লাস এন প্লাস বি সমান সমান 100, তাহলে এই 100কে যদি আবার বা দেন এন বি সমান সমান 100 মাইনাস হলো 30, তাহলে আমার ছিল সুতরাং এন সমান সমান বি সমান সমান 70, তাহলে আমাদের কফি পছন্দ নয় হচ্ছিল, কফি পছন্দ হচ্ছিল 70%, এই যেমন ধরেন 30 থেকে 70%, এটা আমরা আসলে দেখাই দিলাম, এখানে যেটা আমরা আসলে বলছিলাম এই দেখেন 70%, এই 70% এই বিটা কিভাবে বের করলাম, এইটার মাধ্যমে আমরা যে এই সূত্রটাকে দিয়ে এটাকে দিয়ে বের করলাম, ঠিক আছে, এই 70 বির মান। তো এটাই ছিল এই প্রশ্ন এবং সেট অঙ্ক এই মাধ্যমে ব্যবসা সিদ্ধান্ত গণিতের মাধ্যমে শেষ করলাম এই প্রশ্নের মাধ্যমে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, এবং আপনাদের সাপোর্টের জন্য শুধু এই ভিডিওগুলো করা হয়, আপনারা সাপোর্ট না করলে ভাই আসলে এগোনো কোনোভাবে সম্ভব না, আমি চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Yeah.